नमस्कार प्रिय दर्शक श्रोता मंडली समाचार त्रिपुरा चैनल पक्ष থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে একটা নতুন ওষুধ নিয়ে আলোচনা করব আর অনেকগুলো রোগ নিয়েও কথা বলবো। অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাই যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করবেন, কারণ আমি প্রত্যেকদিন খুব জরুরি ভিডিও এখন দিয়ে যাচ্ছি, যেগুলো আপনাদের দেখবেন নিজের সাথে মিলিয়ে নিলে আপনাদের কাজে আসবে। ঠিক আছে, আসুন। হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা সত্যি বিশ্বাসযোগ্য। কারণ কি, আগে এমন একটা দিন ছিল যখন হোমিও ট্রিটমেন্টটা হয়তো সঠিকভাবে হয়নি বা ভালো ডাক্তার ছিলেন না, কিন্তু এখন প্রচুর ডাক্তার হয়ে গেছেন এবং সবাই কিন্তু যথাযথভাবে হোমিও চিকিৎসা করেন। এবং আমি জানি অনেকেই কিন্তু ভালো অনেক জটিল রোগও ভালো করতে পারছেন। এভাবে করায় ধীরে 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 আমাদের চিকিৎসা জগতে অনেক রোগী কিন্তু হোমিওপ্যাথির দিকে মোড় নিয়ে নিয়েছেন। অ্যালোপ্যাথি ছেড়ে অনেকেই হোমিও ওষুধ খেতে আগ্রহী। কেন কি, হোমিওপ্যাথি খুব নির্দ্বিধায় এবং খুব সহজভাবে রোগটাকে ঠিক করতে পারে। ওষুধ খাওয়ার পদ্ধতিও সহজ এবং ওষুধগুলো আর বলে লাভ নেই, একেবারে জলের মতো 2 ফোঁটা 3 ফোঁটা এটাই হচ্ছে ওষুধ। সুতরাং এটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার, এত সহজে এত দুরারোগ্য রোগগুলো ভালো করতে পারে হোমিওপ্যাথি, যেটার জন্যে আমরা হ্যানিম্যানকে শ্রদ্ধা জানাই। আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সত্যি এটা খুব কাজের, সত্যি বলছি খুব কাজের। কেন কি, আমি নিজেও এই ওষুধটা খেয়েছি, একবার আমি খেয়েছিলাম। এটার যে ফলাফল এটা আমি ভালো করে জানি। শুনুন, আজকের ওষুধটার নাম হচ্ছে ক্যালিফস। এটা দুভাবে হয় থাকে। বায়োকেমিক ট্যাবলেটও কিন্তু ক্যালিফস পাওয়া যায়। ঠিক আছে, বায়োকেমিক ট্যাবলেট 6x 12x, হ্যাঁ, এরকম এক্স হিসাবে ওগুলো বাজারে পাওয়া যায়, যে ট্যাবলেটগুলো 4টে করে খেতে হয়, দিনে 2-3 বার করে খেতে হয়। আর হোমিওপ্যাথি পটেন্সিতেও কিন্তু ক্যালিফস রয়েছে। আজকে আমি হোমিওপ্যাথি পটেন্সি ক্যালিফস নিয়ে আলোচনা করব, আর বায়োকেমিক যে ক্যালিফস সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। দুটো কিন্তু আলাদা, ঔষধ একই, লক্ষণও হয়তো একই, কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে স্পিরিটেড লিকুইড প্রোডাক্ট পটেন্সি, আর বায়োকেমিকা হচ্ছে ট্যাবলেট, সল্ট ট্যাবলেট। সুতরাং দুটোতে একটু তফাৎ হবেই, নো ডাউট। আসুন, আজকে আমি পটেন্সি নিয়ে আলোচনা করছি। আপনারা ভালো করে জেনে নিন যে ক্যালিফস কী কী কাজে আসে। একটা একটা করে বলছি। প্রথমে দেখুন, কিছু কিছু লোক আছে যাদের প্রচণ্ড বেশি কথা বলার অভ্যাস, খুব দ্রুত কথা বলেন এবং খুব উত্তেজিত হয় কথা বলেন, খুব বীরত্ব দেখিয়ে কথা বলেন, এবং অনেক সময় মনে হয় যে একটু দাদাগিরি এবং প্রচণ্ড একটা উত্তেজনা নিয়ে কথা বলেন, যাতে অন্যরা তাকে দেখলে ভয় পায়, এই ধরনের। আসলে এটা একটা পাগলামি, নিজেকে কন্ট্রোল করতে পারে না এই সমস্ত লোকেরা। অহংকারী, দাম্ভিক, এই ধরনের মানুষ যদি দেখেন তাহলে দেখবেন ক্যালিফস তার জন্য একেবারে সেরা। ডাক্তার যদি চিকিৎসা করেন সবার আগে তাকে ক্যালিফস দেবেন। ঠিক আছে, ধীরে 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 ঠিক হয়ে যাবে, কারণ এটা স্নায়ুকে উত্তেজিতও করে আবার স্থিমিতও করে। অর্থাৎ যেখানে পাগলামি করছে সেখানে পাগলকে ঠান্ডা করতে পারে, আর যেখানে একটা লোক একেবারে অবসন্ন হয়ে বসে আছে, দুর্বলতা, শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে সেখানে তাকে জাগিয়ে তুলবে। তাহলে দেখুন, এটা আসলে একেবারে কন্ট্রোলড, অর্থাৎ হালকা থেকে ভারী, ভারী থেকে হালকা, দুটোই সে করতে সক্ষম। আসুন, এই ওষুধটা কি কি কাজে লাগে আমি একটা একটা করে আপনাদের বলে দিচ্ছি। স্নায়ু দুর্বলতা বুঝতে পারছেন, সারাদিন ঘুমিয়ে থাকার ইচ্ছা, ঘুম থেকে উঠতেই চায় না, বা কোনো তাকে বন্ধুর বাড়ি বেড়াতে গেছে, দোকানে গেছে, সেখানে শুয়ে থাকতে ইচ্ছে। ঠিক আছে, আমি নিজে দেখেছি, মিষ্টির দোকানে মিষ্টি খেতে বসেছে, একটা পাও চেয়ারে তুলে নিয়েছে, একটা পাও নিচে, একটা পাও চেয়ারের মধ্যে তুলে নিয়েছে। ওই যে স্নায়ু দুর্বলতা যেটা বলা হয়, এটা কিন্তু ওটারই লক্ষণ। ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে ক্যালিফসই হচ্ছে তার মেইন ওষুধ। আচ্ছা, মাথা ঘোরা, আমি এটার জন্যও নিজে ওষুধ খেয়েছি। মাথা ঘোরা বলতে ওই এমন একটা সময় ছিল আমার, আমি হাঁটতে গিয়ে মনে হতো আমি মাথা ঘুরে পড়ে যাব, আমি খুব দুর্বল ফিল করতাম, এবং রাত্রিরেও অনেক সময় আমার ঘুম হতো না, এবং আমি ভীষণ, এটা আমার যুবক বয়সের কথা, তো তখন আমি ভীষণ কষ্টে ছিলাম এবং কোনো ওষুধ খুঁজে পাইনি। তো তখন আমি তখন ডাক্তার নই, একজন ডাক্তারবাবু, হোমিও ডাক্তার, আমাকে ওই ওষুধটা দিয়েছিলেন। কি বলবো, 4টা ট্যাবলেট খাওয়ার পরেই আমি মনে হলো আমি একদম বদলে গেছি, একদম নতুন। তারপরে আমি পকেটের মধ্যে রেখে দিতাম ট্যাবলেটগুলো, বায়োকেমিক ট্যাবলেটটা লিকুইড দেন, একই ফর্মুলা।
তখন কিন্তু আমি ওই ওষুধটার উপরে ভীষণ মানে একটা এনার্জি পেতাম, এবং এই ক্যালিফসটা যখন আমার পকেটে থাকতো আমি আলাদা একটা এনার্জি পেতাম। আমার মনে হতো আমি আর কখনোই, আমার মাথাও ঘুরবে না, এবং আমার স্নায়ু এত সজাগ হয়েছিল যে আমি কি বলবো, মনে হতো যে আমার একদম সুস্থ, একদম সুস্থ। এই জন্যই আমি বলছি, আজকে যারা দর্শক, দেখুন মানুষ মাত্রই যে কোনো সময় দুর্বল হতে পারে, মাথা ঘুরতে পারে, পারে তো, মাথা ঘুরতে পারে, দুর্বলতা ফিল হতে পারে। আপনি ঘুম থেকে উঠে কাজে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যেন আজ আমার ভালো লাগছে না কিছুই, আর অফিসে যেতে পারছেন না, দোকানে যেতে পারছেন না, কোথাও দূরে যেতে পারছেন না, গাড়ি চালাতে পারছেন না, কোনো কিছুই যেন মনে হচ্ছে বডি ফিটের না। সেই মুহূর্তে আপনি যদি 2 ফুটা, আজকে আমি পটেন্সি নিয়ে যেহেতু বলছি, আমি ক্যালিফস পটেন্সিটা বলছি, 30 পটেন্সির 2 ফুটা ঔষধ জীবের মধ্যে ঢেলে দিন, সাথে সাথে দেখবেন একটা আলাদা এনার্জি এসে গেছে, আলাদা এনার্জি এসে গেছে, একদম সমস্ত শরীর চাঙ্গা হয়ে যাবে, কুরামিনের মতো সমস্ত শরীর চাঙ্গা হয়ে যাবে। এত শক্তি এই ক্যালিফসের, আমি নিজেও বুঝতে পারি, মানে বিস্মিত হয়ে গেছি আমি, সত্যি আমি একজন ডাক্তার হয়ে বিস্মিত হয়ে গেছি। আরও তো ওষুধ রয়েছে, কিন্তু ক্যালিফসের শক্তি অসম্ভব। এই জন্য আমি গর্বের সঙ্গে বলছি, এই ওষুধটা নিয়ে আজকে আমি ভিডিও করতে গিয়ে আমার আনন্দ পাচ্ছি, কেন কি এই ওষুধটা যারা খাবেন, তাদের, আর যারা খাবেন আমাকে অবশ্যই মেসেজ করবেন, এবং কি প্রতিক্রিয়া হলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আমি জানি আপনারা কি প্রতিক্রিয়া দেবেন। আসুন, আরও কিছু বলেছে, ভয় পাওয়া। ভয় আসলে ওই যে দুর্বলতা থেকেই ভয় আসে, তো বিভিন্ন ভয় হতে পারে, বিভিন্ন ভয়, মানুষকে ভয়, আগুনকে ভয়, জন্তু জানোয়ারকে ভয়, সমস্ত কিছুতেই যে ভয়, এই ভয়টা আসলে দুর্বলতা থেকেই, দুর্বল হৃদযন্ত্রের কারণেই ভয় হয়। তো ক্যালিফস খেলে ভয় চলে যাবে, একদম চলে যাবে, আমি বলছি। দ্বিতীয় হচ্ছে অনিদ্রা। অনেকে রাতে ঘুমান না, ঘুমের ওষুধ খান, ঘুম লাগে না, এবং অনেকেই ডিস্টার্ব ফিল করেন, ঘুমের ট্যাবলেট চান, এটা চান, ওটা চান। আমার কাছে ঘুমের জন্য প্রচুর লোকেরা লিখেন। এখন ব্যাপার হচ্ছে, ক্যালিফস খেলেই যে ঘুম হয়ে যাবে সে কিন্তু না, সেটা আমি বলবো না, এটা ঘুমের ট্যাবলেট মোটেই না। বাট নার্ভটাকে সে ঠিক করবে, ঠিক করে রাখবে, মস্তিষ্কের যে নার্ভগুলো আছে সেটাকে নর্মাল পজিশনে রাখবে। যদিও এরপরে যদি দেখা যায় পেটে গ্যাস থেকে ঘুম হচ্ছে না, সেটা হচ্ছে অন্য ব্যাপার, গ্যাসের ওষুধ খেতে হবে, না হলে ঘুম হবেই না, ঠিক আছে। সুতরাং নার্ভটাকে, মস্তিষ্কটাকে নর্মাল রাখার ওষুধ কিন্তু ক্যালিফস। হ্যাঁ, আসুন আরও কিছু বলছি। মৃগী হিস্টেরিয়া। মৃগী হিস্টেরিয়াতে অন্য ওষুধ আছে, এটা মানে নার্ভ যখন একেবারেই নষ্ট হয়ে যায় তখনই মৃগী হিস্টেরিয়া হয়। সেখানে ক্যালিফস যে একেবারে পুরোপুরি সারিয়ে নেবে তা কিন্তু না, কিন্তু এটা সহকারী ঔষধ হিসাবে এর বোধহয় আর বিকল্প নেই। অর্থাৎ যে ওষুধই খাওয়া হোক, এর সাথে যদি ক্যালিফস রেগুলার যদি খাওয়া যায়, তাহলে সেই মানুষটা কিন্তু একেবারে নার্ভটা তার সক্রিয় হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। এটা কি বলবো, এটা একেবারে বাস্তব প্রত্যক্ষ প্রমাণ আমাদের। আচ্ছা, এবারে লাস্ট যেটা বলছি, পাগল লোক, মানে পাগল বলতে গেলে পাগলই হয়ে গেছে, উল্টোপাল্টা কথা বলে, এটা করে, তাকেও যদি ক্যালিফস 200 পটেন্সির ঔষধটা বেশ কিছুদিন লাগাতার খাওয়ানো যায়, পাগলামি কমে যায়। এটা আমাদের দেখা। তাহলে দেখুন ক্যালিফসটা কত কাজের। এই জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম, কারণ আমার কাছে প্রত্যেক দিন এ ধরনের প্রচুর কমেন্ট আসে এবং চিকিৎসার জন্য সবাই বলেন। তো আজকে আপনারা জেনে রাখবেন যে ক্যালিফস পটেন্সিও আছে, এবং বায়োকেমিক ট্যাবলেটও রয়েছে। পটেন্সি খেলে 2 ফুটা করে দিনে 2বার 3বারের বেশি খাবেন না, এবং আপনারা অবশ্যই, পটেন্সি কিন্তু খুব বেশি দিন খাওয়া যায় না। পটেন্সি আপনি 10 দিন খান, কন্টিনিউ দিনে 2বার করে 2 ফুটা করে সকাল বিকাল করে খেতে পারেন। আর বায়োকেমিক ট্যাবলেট কিন্তু অনেক দিন খাওয়া যায়। সুতরাং রেস্ট্রিক্টেড, যদি কারোর এ ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে একটু কনসাল্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখছেন সেখানে মেসেজ করবেন। কল করলে কল ধরা অসম্ভব, কেন কি 1000টা কল মিনিটে ঢুকে যায়, বুঝতেই পারছেন। এই জন্যে বলি মেসেজ করবেন, এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আমার পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন অবশ্যই, ঠিক আছে। আগামী কালকের জন্য বিদায় চাইব, ঠিক আছে। তাহলে নমস্কার, ধন্যবাদ।